ইলাস্ট্রেটরে টেক্সট তৈরি করার প্রক্রিয়া শুরুর পূর্বে আমরা আমাদের এই পয়েন্ট টেক্সট এবং এরিয়া টেক্সট সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিষয় জেনে নেই। আমরা ইতিপূর্বেই আমাদের যে ভিডিও সেখানে আমরা দেখেছি ভিডিও লেসনে আমাদের পয়েন্ট টেক্সট বলতে আমরা কোনটিকে মিন করছি এবং এরিয়া টেক্সট বলতে আমরা কোনটিকে মিন করছি। কিন্তু সেখানে একটি বিষয় আমি বলেছি যে কেবলমাত্র টেক্সটগুলো বাহির থেকে দেখে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কোনটা এরিয়া টেক্সট এবং কোনটা পয়েন্ট টেক্সট। লক্ষ্য করুন, এখানে আমরা পয়েন্ট টেক্সট দেখছি এবং এখানে এরিয়া টেক্সট দেখছি। এখন তার পাশে আরেকটা এক্সাম্পল রয়েছে যেখানে এটি যদিও আমরা এরিয়া টেক্সট হিসেবে দেখছি এবং এটি এটার মতোই, অর্থাৎ এই টেক্সটের মতোই, কিন্তু এটি কিন্তু এরিয়া টেক্সট নয়, এটি মূলত পয়েন্ট টেক্সট। একইভাবে এই টেক্সটটিকে আমরা পয়েন্ট টেক্সট হিসেবে দেখছি, অনেকটা এই টেক্সটের মতোই এটি দেখাচ্ছে, কিন্তু এটি মূলত আমাদের এরিয়া টেক্সট। এর মূল কারণ হচ্ছে আমরা চাইলে যে কোনো টেক্সটকে পয়েন্ট টেক্সট বা এরিয়া টেক্সট হিসেবে তৈরি করতে পারি। কারণ হচ্ছে আমার পয়েন্ট টেক্সট তৈরির জন্য স্পেসিফিক টুল রয়েছে এবং এরিয়া টেক্সট তৈরির জন্য একই টুলসে স্পেসিফিক সিস্টেম রয়েছে বা প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে এটা করতে পারি। কিন্তু আমরা কখন পয়েন্ট টেক্সট করব এবং কখন এরিয়া টেক্সট করব আমাদের ডিজাইনের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে অসংখ্য লেখার ক্ষেত্রে বা প্যারাগ্রাফ ভিত্তিক লেখার ক্ষেত্রে যে লেখাতে বিভিন্ন ধরনের ফরম্যাটিং প্রয়োগ করতে হতে পারে, অ্যালাইনমেন্টের প্রশ্ন আছে, যে লেখাতে অর্থাৎ যে লেখাসমূহ মূলত ডেসক্রিপশন রিলেটেড, সেই ধরনের লেখা আমরা মূলত এরিয়া টেক্সট ভিত্তিক করাটাই আমরা শ্রেয় মনে করি, সেটি বেটার ওয়ে। আর যে সমস্ত টেক্সট মূলত হেডিং বা টাইটেল বা এই ধরনের কোনো বিষয়কে প্রকাশ করে এবং যে টেক্সটকে আমরা আমাদের ফরম্যাটিংয়ের ক্ষেত্রে যার অ্যালাইনমেন্ট সার্বিকভাবে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ এই টেক্সটকে আমরা যদি এখানে সরিয়ে দিই তাহলে এর উপর কোনো প্রভাব পড়ছে না, অথবা ধরুন এই টেক্সটকে আমার কিছুটা চাপিয়ে দিব, সেক্ষেত্রে এর যে মূল নিচের যে এরিয়া সেই এরিয়ায় প্রভাব পড়ছে না, এটিকে আমরা কনডেন্স করে দিতে পারি উভয় দিক থেকেই। তো এই যে সুবিধাটা, এই ধরনের সুবিধা যে সমস্ত টেক্সটের ক্ষেত্রে প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা পয়েন্ট টেক্সট ব্যবহার করব। আর যেখানে অ্যালাইনমেন্ট বা বিভিন্ন ফরম্যাটিং এর প্রয়োজন হয়ে পড়বে, বিশেষ করে আমি আবারও বলছি যে ডেসক্রিপশন রিলেটেড কাজের ক্ষেত্রে আমাদের এরিয়া টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করাটি শ্রেয়। যাই হোক, আমরা আমাদের ডিজাইনে এই কখন পয়েন্ট টেক্সট আমরা ব্যবহার করব এবং এর সুযোগ সুবিধা কি, কখন আমরা এরিয়া টেক্সট ব্যবহার করব, তার কি সুযোগ বা সুবিধা আমরা পাচ্ছি, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব যখন আমরা ডিজাইনে এই কাজগুলো করব।